আমি গেছিলাম একবার প্রেস ক্লাবও। কি ক্লাব? প্রেস ক্লাব ঢাকা। হ্যাঁ, আমি গেছি, আমার একটা সেমিনার ছিল, ওইখানে আমারে তারা দাওয়াত দিছে এই বক্তৃতা দেওয়ানের লিগা। তো বক্তৃতা দিতাম গিয়েছেন আমাদের ভিআইপি লাউঞ্জে ওয়েটিং রুমে বোয়াইয়া আমারে কইছে, এই হুজুররা চা দাও, বক্তৃতা শুরু হলো, হুজুররা নেওয়া হইব। চা দিছে, পরে আমি বইয়া বইয়া চা খাইতে আসি। এমন টাইমে দিই সাইডের এক টেবিলও 5-6 জন সাংবাদিক বইয়া বইয়া গল্প করতে আসছে। কিতা কয় আমি নিজের কানে শুনছি, তারা আলাপ করতে আছে, আরে বাংলাদেশটা কেমনে যে রইল এত টানের ভিতরে দিয়া, এটা আল্লাহ জানে। আরেকবার আমিও কিছু জানি, আল্লাহ যেমন জানে আমিও কিছু জানি। তুমি কি জানো? বাংলাদেশটা থাকলো নয়, আল্লাহ এক একটা দেশ এক এক ফেরেস্তারে বাক কইরা দিছে। একজনটা কইছে, এই তুই চাইয়া রাখবি পাকিস্তান? কয় জি আল্লাহ। এই তুই ইন্ডিয়া? কয় আচ্ছা আল্লাহ। তুই ইন্দোনেশিয়া? কয় ঠিক আছে আল্লাহ। এই তুই নেপাল? কয় ঠিক আছে আল্লাহ। তুই ভুটান? কইছে ঠিক আছে আল্লাহ, আপনি যেমনি দিতেছেন আমরা এমনি চাইয়া রাহাম দেশটি। এখন এক ফেরেস্তা আল্লাহ বাংলাদেশটার ব্যাপারে কি চিন্তা করছি, বাংলাদেশ কারে দিবেন, কন্যা দিছে এরকম যা কই আলাইতেছেন, বাংলাদেশটা কোনো ফেরেস্তারে দিতেন না? আল্লাহ বিলে কইছে, ওই সাংবাদিকরা কয় আর কি, আল্লাহ বিলে কইছে, তাও বাংলাদেশ এটা তোমরা পারতা না, এটা যেই বাটফারের বাটফার, এটা আমি লাগবো। আল্লাহ এটা আমার এত রাখছি, এখানটি তোমরা সহ্য করতে পারতা না, এখানটি বেশি সিটার হয়ে গেছে, বেশি এখানটি 5 বছরের লেগে ভোট ফাইলে 17 বছর ছাড়ে না। ক্ষমতা দিছে 5 বছর ধরে বইয়া রয়েছে, আনতে দিয়ে 17 বছর। নাউজিবিল্লাহ কয় না রে, এইটান্ডি তোমরা পারতা না, এটা আমি লাগবে, আমি ছাড়া এইটান্ডিটা সাইজ করতে পারতা না। ওই তারা কয় আমি শুনছি, সেইটা আপনারা এটা শোনাইলাম আর কি। এই বাংলাদেশ এটা সম্ভব, লগে সব উদাও। আর সংসদ যে আছি, এটা তো সংসদ না, এটা একটা শয়তানির আড্ডাখানা বানাই নিছে। কেউ গান গায়, কেউ কবিতা আবৃত্তি করে, বর্বর আর বলে কি রে, কেউ গিয়া সেটা ইয়া করে রিডিং পড়ে, আরেকবার এই রিডিং হইন না 15-20 দিন ধরে খানা বন্ধ। এটা ফেসবুকও সার্চ দিলে পাইবে, এক বেরিয়ে রিডিং পড়ছি, এবিডি রিডিং পড়া হইন না, ওকে সত্য আমার সাংঘাতিক ক্ষতি হয়েছে, এই রিডিং পড়া হইন না। তারে বোয়া আমাদের দেশে একটা সংসদ ছিল, ঠিক কিনা? এখন ঘরটা আছে, মানুষটি না। কি ঘরটা আছে, মানুষটি নাই। সারা পৃথিবীতে এইরকম সরকারের অদল বদল হয়, শুধু বাংলাদেশে যে হয় তা না, সারা পৃথিবীতে তো সরকার বদলায়। কেউ বদলায় সরকার মরার কারণে, কোনো দেশ বদলায় নির্বাচনে, কোনো দেশ বদলায় গণ অভ্যুত্থানে আন্দোলনের মাধ্যমে। কিন্তু পুরা পৃথিবীতে তুমি আমার একটা ইতিহাস পাবা না যে সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা সব মিল্লা এক লগে রাইতের আগে ভাগ্যা গেছে গা। বাংলাদেশ ছাড়ার কোথাও এই প্রমাণ নাই, ঠিক কিনা? ছাগলের কথা শুনলে বালা বেড়ো ছাগল চাইতে যায়নি রে। আমি এক মাহফিলও গিয়া দেখছি, মাহফিলও যত লোক, ছাগলের লোক এরতে বেশি লোক। হ্যাঁ, তারে এক একটা ছাগলের আবার একটা সাংকেতিক চিহ্ন আছে, কারে কিতা কইলে ইয়া সেতে, এটা আমরা এলাকাতে একজন আছে, তারে সিন্নি কইলে সেতে। আমি যেখানে সিন্নি কইলে সেতে গেলে কত আটকা জানি না, গরম শুনি দিছে তো মুহ দিয়া লাগছে, পরে মুখে ফুড়ে গেছে না, এর লেগে তার এখন সিন্নি কইলে তার সে তুইটা জায়গা। আরেকটা ফাগল দেখা পাইলাম একখানো, তার গরম জিলাপি কইলে শীতে, তাই বলে গরম জিলাপি মুহ দিয়া ঠিক দাঁড়াই লাইছে, আর লেগে তার গরম জিলাপি কইলে সেতে। তো সামনে কি আইছে তো বুঝছেন যে এটা তো বুঝলাম, আপনারা কথা কইলে না, সামনে কি চাইছে ফলাফান কষ্টাগের কি চাইছে। তো হজের সময় অন্যান্য দেশের থেকে মুসলমান আইয়ে নিও, এতদিন তো নবীজি ইসলামের দাওয়াত দিছে মক্কায়, খেয়াল করে গেছেন কথাটা, এতদিন তো মক্কায় শুধু দাওয়াত দিছে নবীজি, তো ইসলাম শুধু মক্কার তারা শুনছে, মানলেও মানছে
না মানলেও না মানছে। কারা? মক্কার তারা। এখন হজের সময় যে বিদেশি লোক আইব, মদিনাতে আইব, ইরানতে আইব, ইরাকতে আইব, সিরিয়াতে আইব, এখন তারা যে হজ করতে আইব, আর নবী যদি কায়দায় 2-4 জন ইরানের মুসলমান বানাই নিতে পারে, 2-4 জন যদি মদিনার মুসলমান বানাই নিতে পারে, 2-4 জন যদি সিরিয়ার মুসলমান বানাই নিতে পারে, তাহলে ইসলামটা কি হুদা মক্কায় থাকবো না ইরানে যাইব? সিরিয়া যাইব নাকি যাইতো না? মদিনায় যাইব নাকি যাইতো না? কাফেরারা কয় ইসলামটারে যেমনে পারি আমরা মক্কা এটারে মাটি দিতে হইব, এটারে বেশি বার্তা দেওয়া যাইত না। হজের সময় এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন কন, জোরে কন, আর জোরে। আবার মক্কার মানুষগুলো মিটিংয়ে বসে গেল। তৎকালীন একটা সংসদ ছিল, সংসদটার নাম হইল দারুন নাদওয়া। আমাদের দেশে একটা সংসদ ছিল, ঠিক কিনা? এখন ঘরটা আছে, মানুষটি না। কি ঘরটা আছে, মানুষটি নাই। সারা পৃথিবীতে এইরকম সরকারের অদল বদল হয়, শুধু বাংলাদেশে যে হয় তা না, সারা পৃথিবীতে তো সরকার বদলায়। কেউ বদলায় সরকার মরার কারণে, কোনো দেশ বদলায় নির্বাচনে, কোনো দেশ বদলায় গণ অভ্যুত্থানে আন্দোলনের মাধ্যমে। কিন্তু পুরা পৃথিবীতে তুমি আমার একটা ইতিহাস পাবা না যে সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা সব মিল্লা এক লগে রাইতের আগে ভাগ্যা গেছে গা। বাংলাদেশ ছাড়ার কোথাও এই প্রমাণ নাই, ঠিক কিনা? এই বাংলাদেশ এটা সম্ভব, এক লগে সব উদাও। আর সংসদ যে আছি, এটা তো সংসদ না, এটা একটা শয়তানির আড্ডাখানা বানাই নিছে। কেউ গান গায়, কেউ কবিতা আবৃত্তি করে, বর্বর আর বলে কি করে রে। কেউ গিয়া সেটা ইয়া করে, রিডিং পড়ে। আরেকবার এই রিডিং হইন না 15-20 দিন ধরে খানা বন্ধ। এটা ফেসবুকও সার্চ দিলে পাইবে, এক বেরিয়ে রিডিং পড়ছিল, এবিডি রিডিং পড়া হইন না ওকে সত্য আমার সাংঘাতিক ক্ষতি হয়েছে। এই রিডিং পড়া হইন না তারা বোয়া তো এইটা নিয়ে বোয়াইছে সংসদের ভিতরে। নর্তকী, গায়কী, শিল্পী, খেলোয়াড় সব নিয়ে বোয়াইছে। বেড়া সংসদ হইল আমরা উপরে আইন বানাইব, আইন। তখন যদি নর্তকী যায়, গায়কী যায়, খেলোয়াড় যায়, শিল্পী যায়, তো এটা কি আইন বানাইব? আর আমরারে বালা চালাইব কেমনে? তো নেতার যদি এই নমুনাও, আমরা যে কর্মীরা সাধারণ জনগণ যখন বাচ্চা রয়েছি, আমরা দেখে না, ঠিক কিনা? ঠাড়া ফেড়া মরণের কথা, কথা যেটা মনে পড়ছে ঠিক আরেকটা কইলে তা। আমি গেছিলাম একবার প্রেস ক্লাব। কি ক্লাব? প্রেস ক্লাব, ঢাকা। হ্যাঁ, আমি গেছি, আমার একটা সেমিনার ছিল, ওইখানে আমারে তারা দাওয়াত দিছে এই বক্তৃতা দেওয়ানের লিগিয়া। তো বক্তৃতা দিতাম গিয়েছেন আমাদের ভিআইপি লাউঞ্জে, ওই ওয়েটিং রুমে বয়াইয়া আমারে কইছে, এই হুজুররা চা দাও, বক্তৃতা শুরু হলো, হুজুররা নেওয়া হইব। চা দিছে, পরে আমি বইয়া বইয়া চা খাইতে আসি। এমন টাইমে দিন সাইডের এক টেবিলও 5-6 জন সাংবাদিক বইয়া বইয়া গল্প করতে আসছে। কিতা কয় আমি নিজের কানে শুনছি, তারা আলাপ করতে আছে, আরে বাংলাদেশটা কেমনে যে রইল এত তানের ভিতরে দিয়া, এটা আল্লাহ জানে। আরেকবার আমিও কিছু জানি, আল্লাহ যেমন জানে আমিও কিছু জানি। তুমি কি জানো? বাংলাদেশটা থাকলো নয়, আল্লাহ এক একটা দেশ এক এক ফেরেস্তারে বাক কইরা দিছে। একজনটা কইছে, এই তুই চাইয়া রাখবি পাকিস্তান? কয় জি আল্লাহ। এই তুই ইন্ডিয়া? কয় আচ্ছা আল্লাহ। তুই ইন্দোনেশিয়া? কয় ঠিক আছে আল্লাহ। এই তুই নেপাল? কয় ঠিক আছে আল্লাহ। তুই ভুটান?
বলছে ঠিক আছে আল্লাহ আপনি যেমনি দিতেছেন আমরা এমনি সাইয়ার আহাম দেশটি। এখন এক ফেরেস্তা আল্লাহ বাংলাদেশটার ব্যাপারে কি চিন্তা করছি, বাংলাদেশ কারে দিবেন কন্যা দিছে এরকম যা কই আলাইতেছেন, বাংলাদেশটা কোনো ফেরেস্তারি দিতেন না। আল্লাহ বিলে কইছে, ওই সাংবাদিকরা কয় আর কি, আল্লাহ বিলে কইছে তাও বাংলাদেশ এটা তোমরা পারতা না, এটা যেই ভাটফার এটা আমি লাগবো আল্লাহ এটা আমার এত রাখছি এতান্ডি তোমরা সহ্য করতে পারতা না, এতান্ডি বেশি সিটার হয়ে গেছে বেশি, এতান্ডি 5 বছরের লেগে ভোট ফাইলে 17 বছর ছাড়ে না ক্ষমতা দিছে 5 বছর ধরে বইয়া দিচ্ছে আনতে দিয়ে 17 বছর নাউজুবিল্লাহ কয় না রে, এইতান্ডি তোমরা পারতা না এটা আমি লাগবো, আমি ছাড়া এইতান্ডিটা সাইজ করতে পারতা না। ওই তারা কয় আমি শুনছি সেইটা আপনারা শোনাইলাম আর কি। খুব খেয়াল, গভীর মনোযোগ। তো সাহাবার নাম না কিতা আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারে নবী যেটা আহারে নবীর কি মায়া রে, ও যেটা কোথাও নিতাম হজের কথাটা কইলে তেমনি না। তো সামনে আইতে আছে কি এবার কথা আওয়াজ সুন্দর হয়েছে, সামনে কি আইতেছে হজের সময় বিদেশি মেহমান আইয়া নাকি আইয়া না। এখন যদি নবীজি একজন মানুষের কাছে দিন দাওয়াত দিয়া দিতে পারে তো ইসলামটা কি মক্কার থাকবো না বাইরে যাবো গা। কাফেরারা বুদ্ধি করছে মোহাম্মদ রে করে কেউ লোক কথা কইতো দেওয়া যেত, এবারে যারা বাচ্চারা হন যেত না। তো যারা যারা বিদেশি মেহমান ডুহে বিহার মন্ডল বাইরের গ্রাম তো কহেন দিয়া ডুহে, আমরা তো রাস্তা চিনে নেই, একটা চিনে রফাইয়া ঈদগা দিয়া ডুহে, আরেকটা ডুহে কুসুমপুর দিয়া, আরেকটা এগুলো দিয়া কহেন দিয়া সোটনা দিয়া। তো এই সোটনা যদি 5-6টা ফলাফান খেলিতে, এগুলো কুসুমপুর যদি 10-12টা ফলাফান খেলিতে, রফিয়া ঈদগার মধ্যে ওই যে ইয়া কোহাবরা কো ফুলতলি দিয়ে ডুহে, এমনি যদি 4-5টা রাস্তার মুহ হয় ফলাফান, এই 4-5টা মুহ যদি লোক দাঁড় করাই রাখে তাহলে যারা ঢুকবো বিহার মন্ডল ওই 4-5টা লোকের লগে দেখা হইব নিও। এখন নবীজি যখন আইতে আছে মক্কার কাফেরারা যত আপনারা কি করলেন এটা আবার কথা কয় তারপরে বুঝবো, তারপরে আপনারা কইছে কথা কইতে নাই দিদিয়া বেশি মায়া দেখায়। এবারে বোধ হয় দেশি মুরগার ডিম খাওয়াইছে বোধ হয় সহ্য করতে পারতেছে না। হ্যাঁ হ্যাঁ বইবা আপনি ডাউন লাগবো মাফিলে মাইজি দিয়া আমিন কর দেখছেন একটা কথার মাইজি দিয়ে একটা বাধা, এটা বুঝেও না যেখানে যে বই আছে কথা কন যায় না, এইটাও বুঝে না। কিতা করলেন ওখানে আবার নতুন করে কথা শুরু করুন লাগবো। আচ্ছা মাইজি দিয়া মনে রাখতে পারছো নি তোমরা? মদিনা মক্কায় যতগুলা রাস্তা দিয়ে ডুহনের জায়গা আছে এই মুড়ে ফলাফেন খেলা করাই দিয়া রাখছে। আর কইছে রে যে মক্কায় ঢুকবো তার জিগাইবি করতেছে, তো যদি কই মদিনাত চাইছি কই বলে সাবধানে থাকে, আমরা দেশে একটা পাগল নাউজুবিল্লাহ বলে কেন তা আমরা দেশে একটা পাগল মারুইছে, এবার লগে দেখাও করেন না কথাও কইেন না, এবার কথা কইতো চাইলেও আপনারা কথা কইেন না, কারণ এবার লগে কথা কইলে আপনারা আইসেন কয়জন, তো আমরা আইসি 10 জন, কই 10 জন লইয়া যাইতেন পারতেন না, যেবার এবার লগে কথা কইব এবার আর যাইতো সৈত না, এবার লগে থাকা লাগবো সব আল্লাহ কইতেন না। কথা বললাম সত্য, কথা বললাম সত্য, কইছে কিন্তু নুন লাগাইয়া আর কি, কারণ নবীজির লগে কথা কই আবার যাইব এই বেড়াইত নাই, কারণ নবীজির লগে কথা কনের লগে লগে ইসলামটা মানন লাগবো, ঠিক কিনা তারা জানে তো। তার লেখা কইছে যে কেউ কইতে দিয়েন না, কথা কইতে দিয়েন না, চাইয়া টাইয়া রাখেন। তো যারা শর্ট হয়েছে মোয়াল্লাম লইয়া গেছে, মোয়াল্লামে কইছে ও থাকো, তারা যখন সাবধান করে দিয়েছে কামটা ভালো হয়েছে, তোমরা যদি কেউ এটা না লইয়া যেতাম পারি বাইক গেলে তারা আমরা মারতাম ধরবো, তো তোমরা কেউ লোক কথাও কওয়ার দরকার নাই, আল্লাহ করে হজটা সাইডা আমরা কোনো মতে মক্কাতে বাড়িতাম ফাল্লাই সারে, এই ফাগলটাকে লই আমরা বিপদে আছি, আমরা কোনো মতে সাইডা লাগে। হজ শেষ হয়েছে, এদিকে হজ শেষ হয়েছে, সব আনার কেন ফাগল এইটা এমন একটা জিনিস, ফাগলের কথা শুনলে বালা বেড়া ও ফাগল চাইতে যায়নি রে। আমি এক মাহফিলও গিয়া দেখছি, মাহফিলও যত লোক ফাগলের লোক এরতে বেশি লোক, হ্যাঁ তার এক একটা ফাগলের আবার একটা সাংকেতিক চিহ্ন আছে, কারে কিতা কইলে ইয়া সেতে, এটা আমরা এলাকাতে একজন আছে তারে সিন্নি কইলে সেতে,
আমি যেখানে সিন্নিগুলোর সাথে গেলে কত আটকা যাক না গরম শুনি দিছে তো মুহ দিয়া লাগছে পরে মুখে ফুটে গেছে না এর লেগে তার এখন সিন্নি কইলে তার সাথে তুইটা জায়গা আরেকটা ফাগল দেখা পাইলাম একখানো তার গরম জিলাপি কইলে শীতে তাই বলে গরম জিলাপি মুহ দিয়া ঠিক দাঁড়াই লাইছে আর লেগে তার গরম জিলাপি কইলে সেতে তখন তারা চিন্তা করলো যে এই যে ফাগল এটার কিন্তু চাইয়া যায় আইসি যখন আর আইনা নাই বাস নেয় না আবার আইতাম ফাগলটা চাই যাই সব ভালো লাগতেন না মদিনার কিছু মুসলমান হজ শেষ করে একবার জিজ্ঞেস ও তোমরা এলাকার যে ফাগল বাড়িছে এবার গড় কোনটা কয় কোন ফাগল কয় তারা যে কইল মোহাম্মদ নাকি তাবিলে সাল্লাল্লাহ মোহাম্মদ বিলে একটা ফাগল বাড়ি কোনটা কইতে পারবানি তো আরেকবারে দেখাই দিছে ওই যে বাড়িটা এই বাড়িটা মোহাম্মদের বাড়ি নিজের বাড়ি তো নাই ওই হৌর বাইথায় আম্মাজান খাদিজা এ বিডিরে বিয়া করিয়া এবারে হৌর বাইথায় ঘর জামাই ওই হেই বাইত গেলে ফাইবা এই রইল মোহাম্মদের বাড়ি তো তারা 10-12 জনে মিললা মদিনার গেছে বাড়ির গাড়ার তারাও গিয়া সারছে আল্লাহর কি কুদরত নবীও ঘরতে বাড়ি সোবাহান আল্লাহ কয় না নবীও ঘরতে বাড়িতেছে তারা যাইতে আছে নবী বাড়িতেছে তো নবীর লোকে দেওয়া হয়েছে পরে তারা জিগা ভাই এই বাইতে বাড়িছেন আপনি কয় হ এই বাইত দিলে একটা ফাগল আছে কয় কি নাম ফাগলে কয় মোহাম্মদ নবী যে আইস দেখো আমিও দো সোবাহান আল্লাহ কয় না কেন আপনার যে ফাগল বিচারতে আছেন মোহাম্মদ আমিও দো আমি ফাগল সারা জীবন দিয়ে দেখলাম ফাগল হইলো দাড়ি বাড়ি হাসাই করেছে চুলমুল আল্লবল হয়েছে বালুবালু লেগে রয়েছে খাটাসর গন্ধ লগে দিয়ে আড়ন যায় না দাঁত মাজা না শার্টের বুতাম থাকে 5টা তার আছে 2টা তা ওইটি লাগাই রাখছে কোনো ইচ্ছা করিয়া তারপরে লুঙ্গি চারিকুল দিয়ে সেরে আসল জায়গাটা বাদ দিয়া তো এই আপনি আবার ফাগল কেমন আপনার যে মাসাল্লাহ কি সুন্দর চেহারা কি সুন্দর হাসি কি সুন্দর কথা গায়ের লগে সুবহানাল্লাহ কয় না রে আপনি কেমনে পাগল আমরার তো বুঝে ধরে না এত সুন্দর মানুষ আবার পাগল হয় কেমনে আল্লাহর নবী মুচকে হাসি দিয়া কয় তারা না কয় আমি বিলে পাগল এবার মদিনার মুসলমানেরা কয় আপনি যদি পাগল হন তাইলে আমরাও পাগল আপনার মতো পাগল হওয়ার দরকার আছে আপনি পাগল হইলে আমরাও পাগল নবীজি কাও এই পাগলা দেখছেন কাণ্ড খালি আমি সব দেখি আপনারা কিচ্ছু দেখেন না ক্ষতিটা হইলে কি আমারও হয় তা আপনারা হয় না আল্লাহর নবী কয় এই পাগলামি যেমন তেমন পাগলামি না এটা ইচ্ছা করলে হইতে পারবেন না যুগে যুগে যারা পাগল হইছে তারা বাড়ি ছাড়ছে ঘর ছাড়ছে সুবহানাল্লাহ কয় না এই পাগলামি সাংঘাতিক পাগলামি রে তোমরা কি সেই পাগল হইতে চাও কয় হইতাম চাই কয় বালা করে বুঝাইও তারা গেছে খেজুর বাগানের ভেতরে গিয়া সেরা খেজুর গাছের নিচে বইয়া মিটিং বইছে কয় কিতা করবি কর কয় চিন্তা করে দেখলাম মোহাম্মদ রে যারা পাগল কইছে তারা হইল আসল পাগল মোহাম্মদ পাগল আর আবু জেহেল বালা আবুল আহাব বালা ও শিবের দল হেইটি হইল আসল পাগল যদি একটা অগ্নি পরীক্ষা করে গেলাম গাড়ি বাবা একটা লোক উঠবা না দয়া করে আমি শেষ করি তারপরে উঠবা তুমি উঠবা ভালো করে আসন ধরে বাও সুন্দর করে বাও একটা লোকও লড়বা না আপনারা কেউ উঠতে দিয়ে না উঠতে দিলে চাপা দিয়ে বসাই দিয়ে পরে বিচার যাও দাফনামাজ না আলগা করে ডালাইবেন টান দিয়ে আল্লাহ যা করে আমিন কর জোরে কন আরো জোরে সবাইকে বললেন যাও যাও মিটিং করে বুঝে আসো তোমরা পাগলামি করবা না কি করবা না তারা খেজুর গাছের তলে গিয়া মিটিংও বইছে এবার একজন আরেকজনের কয় কি চিন্তা করছ কয় বেটা এইরকম পাগল হইলেও তো বালা নমুনা দেখছ চেহারাটা কিতা হাসিটা কিতা রে
এইরকম পাগল হইতাম পারলো তো বালা কয় তো আমরা কি সব একমত কয় হ ও বাইক গেলে যায় না গেলে নাই এবারের মতো পাগল হইতাম পারলে জীবন সার্থক গিয়া সেরা কয় আপনার মতো পাগল হইতইলে কি করণ লাগবো কয় কলমা ফরণ লাগবো হাতটা বাড়াই দেন আল্লাহ নবী হাত বাড়িয়ে দিলেন ওই মদিনার যে কাফেরারা যারা আসছিল তারা নবীর হাতে হাত রাইখা কয় কলমা পড়াইয়া মুসলমান বানাই দেন আল্লাহর নবীর সাথে সাথে পড়াই দিলেন লা ইলাহা আল্লাহর নামে চলো সবাই একটু তাসবিহ পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জন্নতের মালিক যে আল্লাহ দুজখের মালিক জন্নতের মালিক যে আল্লাহ দুজখের মালিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ধনের মালিক যে আল্লাহ জনের মালিক ধনের মালিক জনের মালিক সুবহানাল্লাহ